বাবা, 30 বছর ধরে তুমি সততার নিশার সাথে কাজ করে গেলে, বদলে তুমি পেলেটা কি? শুধু স্ট্রেস আর টেনশন? হ্যাঁ, বাট সম্মান যতটুকু কামিয়েছি তার তুই হিসাবও করতে পারবি না। হ্যাঁ, তুমি তোমার এই সম্মান নিয়েই থাকো। ওই যে তোমার ডিপার্টমেন্টে কাজ করে চ্যাটার্জি বাবু ছেলে আজ ইউএসএ তে পড়ছে, আর ব্যানার্জি বাবু ছেলে আবার পয়সায় হোটেল খুলেছে। আর ওরা তো তোমার আন্ডারেই কাজ হতো, তাই না? ওদের হাতে এত পয়সা এলো আর তোমার হাতে শুধু সম্মান। বাহ! দেখ, ওদের কথা জানি না, তবে এতদিনে যা সম্মান অর্জন করেছি তাতে আমি আর তোর মা খুবই গর্বিত। গর্ব তো করাই যায় বাবা, কিন্তু 30 বছর ধরে সততার সাথে কাজ করে তুমি কামিয়েছোটা কি? গর্ব তো করাই যায় বাবা, কিন্তু 30 বছর ধরে সততার সাথে কাজ করে তুমি কামিয়েছোটা কি? নিন দাদা, হয়ে গেছে। কত হলো? আপনি 120 টাকা দিবেন। রাউন্ড ফিগারে 100 করে দিন না। তাহলে আমাকে রাউন্ড ফিগারে 150 করে দিন। হ্যাঁ, না না, 100 করেই ঠিক ছিল। নিন নিন, আপনার নামটা বলুন। স্বরূপ দাস। আপনি কি ওই বড়পাড়ার দাসবাবুর বেটা? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? তাহলে আপনি 50 টাকাই দিবেন। 50 টাকা? আপনার বাবা আমার এই সাইকেল দোকান করতে না আমাকে অনেক সাহায্য করেছে। আপনি 50 টাকাই দিবেন, তাতেই হবে। ঠিক আছে, বিলটা দিন। স্যার, সামনে যে জমিটা দেখছেন, ওই জমিটার উপর আমি আমার কোম্পানি এস্টাবলিশ করতে চাই। সব লিগ্যাল ডকুমেন্টস রেডি আছে, খালি আপনি পারমিশনটা দিয়ে দিন, ব্যাস। জানেন তো এইসব জমি ফমি সই ফই করতে সময় সাপেক্ষের ব্যাপার, কিছুদিন তো সময় লেগেই যাবে। বাই দা ওয়ে, আপনার নামটা কি বললেন? স্বরূপ দাস। আপনি কি দাস স্যারের ছেলে? হ্যাঁ, বাট আপনি কি করে? দাস স্যারের জন্যই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনি একদমই টেনশন নেবেন না, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমি করে দেবো। গর্ব তো করাই যায় বাবা, কিন্তু 30 বছর ধরে সততার সাথে কাজ করে তুমি কামিয়েছোটা কি?